মালিক ইবনে দিনার ছিলেন তৎকালীন ইরাকে বিখ্যাত আলেম। তার জনসভায় উপস্থিতি দেখে মাঝে মাঝে ভয় পেয়ে যেতেন বাগদাদের বিলাসী এবং অত্যাচারী তথাকথিত খলিফারা। একবার লোকে লোকারণ্য এক মাহফিলে বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়াতেই এক শ্রোতা দাঁড়িয়ে বললেন, আপনার বক্তৃতার আগে আমার একটি প্রশ্নের জবাব দিন। মালিক বিন দিনার জানতে চাইলেন, কি প্রশ্ন আপনার? বয়স্ক শ্রোতা ভদ্রলোক বললেন, প্রায় বছর 10 আগে বাগদাদের এক শুরিখানায় এক ব্যক্তিকে মদ খেয়ে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আপনি তো সেই ব্যক্তি। আমাকে বলুন, কিভাবে আপনি শুরিখানা থেকে এখানে এলেন? মালিক বিন দিনার মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি সে ব্যক্তি। শুরিখানা থেকে এখানে আসার কাহিনীটাই আজ আপনাদের শোনাব। আপনারা তো সবাই শুনলেন, আমি আকাণ্ঠ মদে মাতাল এক ব্যক্তি ছিলাম। এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল। আমি দোকানদারকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম, এই শর্তে যে বাড়িতে বসে খাবো। মুসল্লিরা যাতে না দেখে বোতলটি লুকিয়ে নিয়ে আমি বাড়ি ঢুকলাম। ঢুকতে দেখি আমার স্ত্রী লাইলাতুল কদরের নামাজ পড়ছে। আমি পাশ কেটে আমার ঘরে চলে গেলাম। বোতলটা বের করে টেবিলের উপরে রাখলাম। এমন সময় আমার 3 বছরের মেয়েটি দৌড়ে এলো আমার কাছে। টেবিলের সাথে ধাক্কা খেলো আর সাথে সাথে মদের বোতলটি মেঝেতে পড়ে ভেঙে গেল। মেজাজটা অসম্ভব খারাপ হলেও করার কিছুই থাকলো না। অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। আমি ভাঙা বোতল জানালা দিয়ে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সে রাতে আর মদ খাওয়া হলো না আমার। আবার যথারীতি বছর গেল এবং লাইলাতুল কদর এলো। আমি আবারও এক বোতল মদ নিয়ে বাড়ি এলাম, কারণ এই রাতে মদের দোকান বন্ধ থাকে। আজও দেখলাম আমার স্ত্রী নামাজ পড়ছে, সেজদায় গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি আল্লাহর বান্দিকে কান্নার সুযোগ দিয়ে আমার ঘরে চলে এলাম। বোতলটা টেবিলের ওপর রেখে কাপড় চোপড় বদল করলাম। মদের বোতলের দিকে তাকাতেই আমার তোলপাড় করে কান্না এলো। 3 মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেছে। হ্যাঁ, আমার সেই কন্যা যার ধাক্কায় গত বছর মদের বোতলটি ভেঙে গেছিল। বোতলটা ধরে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখছি বিরাট একটা সাপ আমাকে তাড়া করছে, আর আমি ভয়ে দৌড়াচ্ছি। সাপও দৌড়াচ্ছে। পেছনের দিকে তাকিয়ে দেখি তো বেহুশ হবার উপক্রম। এত বড় আর এত মোটা সাপ আমি জীবনে দেখিনি। এমন সময় পাশেই দুর্বল এক বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ হেসে বলল, বাবা, আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত, আর এই সাপ অসম্ভব শক্তিশালী। আমি এই সাপের সাথে পারবো না। তুমি এই পাহাড়ের উপরে উঠে ডান দিকে যাও। এই বলে একটি পাহাড় দেখিয়ে দিল। আমি অনেক কষ্টে পাহাড়ে উঠে দেখি পাহাড়ের ওপাশে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে, আর পেছনে হা করে এগিয়ে আসছে বিরাট আজদাহা। বৃদ্ধের কথা মতো ডান দিকে ছুটলাম। দেখছি খুব সুন্দর একটি বাগান, আর সে বাগানে ছোট ছোট বাচ্চারা খেলছে এবং গেটে রয়েছে দারোয়ান। দারোয়ান চিৎকার করে উঠল, এই বাচ্চারা, দেখো তো এই লোকটিকে, সাপটা তো একে খেয়ে ফেলবে, নয়তো জাহান্নামে ফেলে দেবে। দারোয়ানের কথা শুনে বাচ্চারা দৌড়ে এলো। তার মধ্যে আমার মেয়েটাও আছে। আমার মেয়েটা ডান হাতে আমাকে জড়িয়ে ধরে বাম হাতের সাপের মুখের উপর থাপড় মারল। সাপটা আগুনের মধ্যে নেমে গেল। আমি অবাক হয়ে বললাম, মা, তুমি ছোট একটা মেয়ে, আর এত বড় সাপ তোমাকে ভয় পায়? মেয়েটি বলল, আমরা জান্নাতি মেয়ে তো, জাহান্নামের সাপ আমাদের ভয় পায়। বাবা, ওই সাপটাকে চিনতে পেরেছ? আমি বললাম, না মা। মেয়েটি বলল, ও তো তোমার নফস। নফসকে এত বেশি বেশি খাবার দিয়েছ যে সে এত বড় আর এত শক্তিশালী হয়েছে যে সে তোমাকে জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে। আমি বললাম, রাস্তায় এক দুর্বল বৃদ্ধের সাথে দেখা হয়েছিল, সে তোমার এখানে আসার রাস্তা বদলে দিয়েছে। সে কে? মেয়েটি বলল, তাকেও চিনতে পারোনি? সে তো তোমার রূহ। তাকে তো কোনো দিন খেতে দাওনি, না খেয়ে খেয়ে দুর্বল হয়ে কোনো মতে বেঁচে আছে। মনে হলো তাই তো। বৃদ্ধ বলছিল, আমি খুবই দুর্বল আর ক্ষুধার্ত হয়ে শক্তিশালী সাপের সাথে আমি পারবো না। অতঃপর আমার ঘুম ভেঙে গেল। একটু চুপ করে থেকে মালিক বিন দিনার আবার বলতে লাগলেন, সেদিন থেকে আমার রুহকে আমি খাদ্য দিয়ে যাচ্ছি, আর নফসের খোরাক একদম বন্ধ করে দিয়েছি। আমি আজও চোখ বন্ধ করলেই আমার নফসের ভয়ালো রূপ দেখতে পাই, আর দেখতে পাই আমার রুহকে। আহ, কত দুর্বল, হাঁটতে পারে না। ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার।